नमस्कार बंधुरा देवजानी रान्नाघरे सबाइके स्वागतम। आज बाड़ीते बानाচ্ছি शोल माछेर कषा। तार जन्य प्रथमे शोल माछगुलोके नुन लेबू हलुद लंका दिए मेखे देब किछुक्षण। এইভাবে মেখে রেখে দেব। বেশ কিছুক্ষণ পরে এটাকে ভাজবো। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, তেলটা গরম হয়ে এলো। এবারে ওই মাছের টুকরোগুলো আস্তে আস্তে তুলে দেব। মাছগুলোকে কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে রাখবো। এই রকম হলে নামিয়ে নিচ্ছি, বেশি কড়া করে ভাজছি না। ওই একই তেলে ভেজে নেব কেটে রাখা টুকরো আলু। আলুগুলো বেশ লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এইবার একে একে তুলে নেব। ওই একই তেলে প্রথমে একটু দিয়ে দিলাম চিনি। চিনি দেওয়ার কারণ হচ্ছে তরকারিটা ভালো দেখতে হবে, তার জন্যে। চিনিটা ফুটে এলে ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, একটু জিরে। ফোড়নটা হয়ে এলে ওর মধ্যেই দিয়ে দেব কিছুটা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে বাদামি হয়ে এলে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে গেছে। ওর মধ্যেই দিয়ে দিচ্ছি হলুদ আর লঙ্কা গোলানো জল। ওর সঙ্গে লবণও দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে কষতে থাক। কষানো হয়ে গেলে দেখাচ্ছি। এটা ভালো হয়ে কষতে থাক। দেখুন বন্ধুরা, কষানো হয়ে এসছে। জলটা শুকিয়ে গিয়ে তেলটা উপরের দিকে উঠে এলো। ওর মধ্যেই দিয়ে দিচ্ছি মাছ আর আলুটা। মাছ আলু দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব হালকা হাতে, যাতে না মাছগুলো ভেঙে যায়। সাবধানে কষাতে হবে।
মাছ আলু বেশ কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেব উষ্ণ গরম জল। পরিমাপ মতন দেব, বেশি দেব না। এটা হতে থাক বেশ কিছুক্ষণ পর। দেখুন বন্ধুরা, ঝোলটা কিভাবে ফুটে এলো। একটু ঢাকা লাগিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্যে, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কষানো হয়ে এলো। এবারে তরকারিতে গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন নতুন ভিডিও দেখার জন্যে। নমস্কার।